গতকাল শুধু নয় 14 তারিখ রাতেও সাধারণ মানুষ বেরিয়েছে, সাধারণ ফুটবল সাপোর্টার, যারা মোহনবাগানের সাপোর্টার, যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার, তারা বেরিয়েছে। কতজনকে এভাবে ভয় দেখাবেন? কাউকে বলছেন দোকান খুলতে দেবো না, কাউকে বলছেন আপনার দলের নেতা বলছে আঙুল কেটে দেবো না, আঙুল ভেঙে দেবো। কোটি কোটি আঙুল মমতা ব্যানার্জির দিকে তাক করা আছে। হিম্মত থাকলে ভাঙুন না। দেখুন, তাদেরকে ডাকা হয়েছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, ওরকম আমাদের প্রাক্তন সাংসদকেও ডাকা হয়েছিল। কিন্তু যখন মানুষ ক্ষেপে উঠলো এর বিরুদ্ধে, মানুষ যখন এর প্রতিবাদ করতে শুরু করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাদ করলেন। এর আগে হয়েছে, অনেকজন ডাক্তারবাবুদের বদলি করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরকে বদলি করার অর্ডার নিয়ে বের করা হয়েছে। মানুষ তখনও গর্জে উঠেছিল। রাজনীতিবিদদেরকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বাংলার মানুষ বারবার গোল দিচ্ছে এবং শেষ পর্যন্ত 10 গোল খাবে তৃণমূল কংগ্রেস। গোল খাবে। এবার ঘটি বাঙাল সবাই মিলে গোল দেবে। ঘটি বাঙাল মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে 10 গোল দেবে। দেখুন, গতকাল শুধু নয় 14 তারিখ রাতেও সাধারণ মানুষ বেরিয়েছে, সাধারণ ফুটবল সাপোর্টার, যারা মোহনবাগানের সাপোর্টার, যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার, তারা বেরিয়েছে। কতজনকে এভাবে ভয় দেখাবেন? কাউকে বলছেন দোকান খুলতে দেবো না, কাউকে বলছেন আপনার দলের নেতা বলছে আঙুল কেটে দেবো না, আঙুল ভেঙে দেবো। কোটি কোটি আঙুল মমতা ব্যানার্জির দিকে তাক করা আছে। হিম্মত থাকলে ভাঙুন না। ভারতীয় জনতা পার্টি 22 তারিখে আপনার স্বাস্থ্য ভবন, এই এসপিডি, নেক্সাস, এগুলো সব ভাঙবে, সব ভাঙবে। আমরা সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে গণতান্ত্রিকভাবে ভাঙবো। আমরা তৃণমূলের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না যে গিয়ে তোড়ফোড় করব। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আপনার এই নেক্সাসকে ভাঙবো, এই এসপিডি নেক্সাসকে ভাঙবো এবং আমরা শেষ দেখে ছাড়বো। বাংলার মানুষও আপনার শেষ দেখে ছাড়বে। সরকার আরো বিশিষ্ট দুজন বেরিয়ে এসে বললেন যে পুলিশের যেন সহযোগিতা করা হয়, কিন্তু তাদেরকে ডেকে আনা হবে পোস্টের। কি বলবেন? দেখুন, তাদেরকে ডাকা হয়েছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, ওরকম আমাদের প্রাক্তন সাংসদকেও ডাকা হয়েছিল। কিন্তু যখন মানুষ ক্ষেপে উঠলো এর বিরুদ্ধে, মানুষ যখন এর প্রতিবাদ করতে শুরু করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাদ করলেন। এর আগে হয়েছে, অনেকজন ডাক্তারবাবুদের বদলি করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরকে বদলি করার অর্ডার নিয়ে বের করা হয়েছে। মানুষ তখনও গর্জে উঠেছিল। রাজনীতিবিদদেরকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বাংলার মানুষ বারবার গোল দিচ্ছে এবং শেষ পর্যন্ত 10 গোল খাবে তৃণমূল কংগ্রেস। গোল খাবে। এবার ঘটি বাঙাল সবাই মিলে গোল দেবে। ঘটি বাঙাল মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে 10 গোল দেবে। সিবিআইকে সর্বোচ্চ সময়সীমা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 23শে আগস্ট পর্যন্ত ডেডলাইন দেওয়া হলো। সেখানে সন্ধ্যা রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সিবিআই শুধু জিজ্ঞাসাবাদি করছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না। তৃণমূল কংগ্রেস 23 আগস্ট পর্যন্ত ডেডলাইন। গত দিনে তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল, তা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রবিবারের মধ্যে, কি বলেছেন তো, একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এই কথা বলেন শনিবার রবিবার বন্ধ থাকে, তার রবিবারের মধ্যে উনি, তাহলে কি তার মানসিক স্থিতিটা কোন জায়গায় আছে সেটা হচ্ছে সবার আগে একবার চিন্তা করা উচিত। আমি বলবো সেই এসপিডি ডাক্তারবাবুকে একবার গিয়ে চেক আপ করে আসার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মেন্টালি ফিট আছেন কি নেই, একবার চেক করা উচিত। এবং তার সাথে এই যে সময়সীমা বেঁধে দিচ্ছে, সময়সীমা তো বাংলার জনগণ আপনাদেরকে বেঁধে দেবে। এরপরে সেই সময়সীমার বাইরে গেলে পরে তখন আপনাদেরকে সরকার ছেড়ে পালাতে হবে। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে যে তৃণমূল নেতারা যদি এরপরে বাজারে বেরোয়, বাংলার মানুষ ঘৃণা ভরে তাদের প্রত্যাখ্যান করবে, তাদের দিকে তাকাবে না। এবং মানুষ জেগে উঠেছে, বাংলার প্রত্যেকটি মানুষ বলছে যে এইবার এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
তার যাওয়ার সময় এসে গেছে, তার বিসর্জনের সময় এসে গেছে। সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু সিবিআই এখনো জিজ্ঞাসাবাদ করছে, গ্রেপ্তার করতে পারেনি। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি যে পুলিশের কাছে যতগুলো কেস গেছে এবং সেই পুলিশের কাছ থেকে যে কেস সিবিআই এর কাছে ট্রান্সফার হয়েছে, প্রত্যেকটি কেসের ক্ষেত্রে দেখুন সাকসেস রেট কম। আর ডাইরেক্ট যেগুলো সিবিআই পেয়েছে, শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, কোর্টের মাধ্যমে পেয়েছে, তার গ্রেপ্তারির রেট অনেক বেশি। এটা প্রুভড যে রাজ্য সরকারের পুলিশ যদি কোনো তদন্ত করে, সেই তদন্তের ওই কদিনে যে প্রমাণ থাকে, সেই প্রমাণের সাথে এমনভাবে রাজ্য পুলিশ তার সাথে খেলা করে, খেলা হবে যে তারপরে আর খেলার জায়গা থাকে না, পিচ খুঁড়ে দেয়। এই সরকারের পুলিশ পিচ খুঁড়ে দেয়। সেই জন্য দেখবেন সারদা কেলেঙ্কারি সেইভাবে ফলাফল আমরা পাইনি। কারণ ওই রেড ডায়েরি, আপনারা সবাই লিখেছেন রেড ডায়েরির কথা, সবাই খবর করেছেন, রেড ডায়েরি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে কোনো গেলে পরে, কোনো তদন্ত গেলে পরে, আমরা এর আগেও দেখেছি, কামদুনি কেসে আমরা দেখেছি অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এত স্পেশালিস্ট এটা, প্রমাণ কিভাবে মুছতে হয়। ক্যালকাটা পুলিশের বা আমাদের বিনীত গোয়েল সাহেবের মনে হয় এক বিশেষ ধরনের ইরেজার আছে, যেটা দিয়ে তিনি এভিডেন্স মোছেন আর কি, সেই ব্যাপারে উনি স্পেশালিস্ট। রাজ্যপালের ওপর বিজেপির শীর্ষ নেতৃত্ব চাপ সৃষ্টি করছে, রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে লেখা লিখতে বলা হচ্ছে, নির্দিষ্ট সুপারিশ করে পাঠাতে বলা হচ্ছে। রাজ্যপালের চেয়ার ব্যবহার করে সমস্যা তৈরি করছে কিনা সেটাও দেখা দরকার, বলছেন কুণাল ঘোষ। কুণাল বাবুর মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে আর্জি করে ভর্তি করার জন্য আমি অনুরোধ করছি, মানে সাজেশন দিচ্ছি, উনি আর্জি করে ভর্তি হন, কোনো অসুবিধা নেই। অথবা কে পিজিতেও যেতে পারেন, যেখানে একটি করা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি, সেই ক্লিনিক্যাল সাইকোলজির একজন ডাক্তারবাবু আছেন, ম্যাডাম, তার কাছেও যেতে পারেন। উনি বিশেষ ডাক্তার, বিশেষভাবে ক্যাবিনেট দ্বারা তার পদটা তৈরি করে হয়েছে, তিনি এতটা ব্রিলিয়ান্ট, নোবেল টোবেল আছে 2-4খানা, সেই ডাক্তারবাবুর কাছে যেতে পারেন। রাজ্যপাল একজন চিফ সেক্রেটারি ছিলেন, এক্স চিফ সেক্রেটারি, যিনি রাজ্যপাল আছেন, তিনি বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে, তিনি জানেন কি করা উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের অ্যাডভাইসের তার প্রয়োজন নেই, তিনি জানেন সংবিধানের কোন ধারা কি কি হতে পারে, সমস্ত কিছু ওনার জানা আছে, এবং তাকে বলা হয় ম্যান অফ আইডিয়াস। তো তার বিজেপির শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা, সাজেশন, কোনো কিছুরই প্রয়োজন নেই, হি ইজ সেলফ সাফিসিয়েন্ট। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আগামী দিনে এই আন্দোলনকে কন্টিনিউ করবে।